কখনো ভেবে দেখেছেন আমাদের বুকের ভেতরে এমন একটা ইঞ্জিন আছে যেটা কিন্তু একদম থামে না? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে কাজ করে চলেছে। চলুন আজ সেই ইঞ্জিনের মানে আমাদের মানব হৃৎপিণ্ডের ভেতরে একটা অসাধারণ যাত্রা করা যাক। উৎস গ্রন্থের এই কথাটা দিয়েই শুরু করা যাক। সত্যি কি আশ্চর্য এক সৃষ্টি, তাই না? মানবদেহের মতো এত জটিল আর নিখুঁত একটা যন্ত্র ভাবা যায়। আর এই পুরো সৃষ্টির একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। তো চলুন প্রথমেই আমরা আমাদের শরীরের এই অবিশ্বাস্য ইঞ্জিনটার সাথে একটু পরিচিত হয়ে নিই। এটা ঠিক কোথায় থাকে আর কেনই বা এর অবস্থানটা এত বেশি গুরুত্বপূর্ণ? আমাদের হৃৎপিণ্ডটা থাকে বুকের ঠিক মাঝখানে, দুটো ফুসফুসের মধ্যে একদম সুরক্ষিত একটা জায়গায়। এর এই সেন্ট্রাল পজিশনটাই যেন বুঝিয়ে দেয় যে পুরো শরীরের জন্য এটা কতটা ভাইটাল। আচ্ছা, হৃৎপিণ্ডকে যদি একটা কথায় বলতে হয় তাহলে সেটা হবে পাম্প, একটা জীবন্ত পাম্প। কিন্তু এই পাম্পটা দেখতে কেমন, এর ভেতরে কি আছে, চলুন সেটাই একটু দেখে নেওয়া যাক। সোজা কথায় হার্টের 4টে ঘর বা চেম্বার আছে। ওপরের দুটোকে বলে অলিন্দ বা অ্যাট্রিয়াম, এদের কাজ হলো রক্ত রিসিভ করা। আর নিচের যে দুটো, সে দুটো হলো নিলয় বা ভেন্ট্রিকেল। এরা কিন্তু অনেক বেশি শক্তিশালী, কারণ এরাই জোরে পাম্প করে রক্তটা সারা শরীরে পাঠিয়ে দেয়। আর এই পুরো জিনিসটাকে একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, যেটাকে বলে পেরিকার্ডিয়াম। এর গঠন তো বুঝলাম, কিন্তু এটা যে কি পরিমাণ কাজ করে সেটা শুনলে হয়তো বিশ্বাসই হবে না। মানে একদম ক্লান্তিহীনভাবে অবিশ্বাস্য পরিমাণ কাজ করে চলে। একটু ভাবুন তো, একজন মানুষ তার গড় জীবনে এই ছোট্ট হাড়টা দিয়ে প্রায় 4.5 কোটি গ্যালন রক্ত পাম্প করে। মানে এই পরিমাণ রক্ত দিয়ে তো অলিম্পিকের কয়েকটা সুইমিং পুল ভর্তি করে ফেলা যাবে। আর এই যে এত বড় কাজ, এর শক্তিটা আসছে কোত্থেকে? আসছে এর স্পন্দন থেকে। প্রতিদিন প্রায় 1 লক্ষ বার। প্রতিটা বিট মানে প্রতিটা স্পন্দন সারা শরীরে যেন নতুন করে জীবন পাঠিয়ে দিচ্ছে। 1 সেকেন্ডের জন্য কিন্তু থামছে না। আচ্ছা, এই রক্তটা যায় কোথায়? আমাদের শরীরে প্রায় 60,000 মাইল লম্বা রক্তনালীর একটা নেটওয়ার্ক আছে। মানে এই পাইপলাইন দিয়ে পৃথিবীকে 2 বার চক্কর দেওয়া যাবে। আর আমাদের এই একলা হার্ট একাই এই পুরো নেটওয়ার্কটাকে চালু রাখছে, ভাবা যায়? এখানে কিন্তু একটা খুব মজার ব্যাপার আছে। আমরা কথায় কথায় হৃৎপিণ্ড আর হৃদয় এই দুটো শব্দ ব্যবহার করি, তাই না? অনেক সময় একই অর্থে। কিন্তু সোর্স বলছে এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। দেখুন, হৃৎপিণ্ড হল ফিজিক্যাল অর্গানটা, মানে ওই যে মাংসপিণ্ডটা যেটা রক্ত পাম্প করছে। আর হৃদয় হলো আমাদের অনুভূতির জায়গাটা, আমাদের আবেগ, চেতনা, মন, এই সব কিছুর কেন্দ্র। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই দুটো কিন্তু আলাদা নয়। আমাদের হৃদয় মানে আমাদের মানসিক অবস্থা সরাসরি আমাদের ফিজিক্যাল হৃৎপিণ্ডকে প্রভাবিত করে। যেমন ধরুন, আমরা যখন খুব বেশি স্ট্রেস নিই বা দুশ্চিন্তা করি, তখন আমাদের শরীর থেকে কিছু হরমোন বের হয়, যা সোজা গিয়ে আমাদের হৃৎপিণ্ডের রক্তনালীকে ড্যামেজ করতে পারে। তো এতক্ষণ আমরা দেখলাম যে এই শক্তিশালী পাম্পটা সারা শরীরে রক্ত পাঠাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন তো মাথায় আসেই, এই পাম্পটা নিজে চলে কিভাবে? এর নিজের চলার জন্য শক্তি লাগে না? হ্যাঁ, অবশ্যই লাগে। আর ঠিক এখানেই আসে করোনারি ধমনির কথা। এগুলোকে বলতে পারেন হার্টের নিজস্ব পাওয়ার সাপ্লাই লাইন। করোনারি ধমনী জিনিসটা কি? এগুলো হলো বিশেষ কিছু রক্তনালী যেগুলো হার্টকে একটা মুকুটের মতো বাইরে থেকে ঘিরে রাখে। আর এদের একটাই কাজ, হার্টের মাসল বা মাংসপেশিতে ফ্রেশ ব্লাড পৌঁছে দেওয়া, মানে অক্সিজেন আর পুষ্টি দেওয়া, যাতে হার্টটা নিজে ঠিকঠাক পাম্প করতে পারে। তো হার্টের এই নিজস্ব ফিউয়েল লাইন মূলত দুটো, একটা হলো ডান করোনারি ধমনী আর একটা বাম করোনারি ধমনী। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বাম ধমনীটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটাকে বলে এলএডি আর একটাকে বলে এলসিএক্স। এর কারণটা খুব সিম্পল, হার্টের বাম দিকটা অনেক বেশি কাজ করে, কারণ ওটাই তো সারা শরীরে রক্ত পাঠায়, তাই ওর শক্তিও বেশি লাগে আর এই জন্য সাপ্লাই লাইনটাও বেশি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের হার্টকে সচল রাখার জন্য এই করোনারি ধমনীগুলো লাইফলাইনের মতো। কিন্তু ভাবার বিষয় হলো, যদি এই জরুরি ফুয়েল লাইনগুলোতে কোনো সমস্যা হয়, কোনো ব্লকেজ হয়, তখন কি হতে পারে? এই প্রশ্নটা আমাদের ভাবনার জন্য রইল।